জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে নিউ ইয়র্কে অবস্থানরত দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক বিশৃঙ্খলা তৈরির শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তার নিরাপত্তা জোরদার ও বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন সমাজ। প্রতিবাদ বা বিক্ষোভ যদি কেউ করতে চান তাহলে আমরা সেটাকে ঠেকানোর বা প্রতিহত করার চিন্তা করি না। প্রতিবাদ করার অধিকার সবার আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সবাই প্রতিবাদ করতে পারেন, কিন্তু তার একটা নিয়ম এবং রীতি আছে। মূলত সাম্প্রতিক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সফরের সময় ভাঙচুর এবং হামলার ঘটনা থেকেই এমন আশঙ্কা করা হচ্ছে। এসব বিষয়ে কথা বলেছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেন, প্রতিবাদ বা বিক্ষোভের কেউ চিন্তা করলে আমরা তা প্রতিহতের চিন্তা করি না, কারণ প্রত্যেকেরই নিজের মতো করে প্রতিবাদ করার অধিকার আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। তবে এর একটি নির্দিষ্ট নিয়ম ও কাঠামো আছে। বাংলাদেশ কনসুলেটে সেদিন যখন একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, সেখানে একজন উপদেষ্টা এসেছিলেন বাংলাদেশ থেকে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার প্রতিবাদে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এরকম একটি সংগঠন আওয়ামী লীগ, তারা একটি প্রতিবাদের উদ্যোগ নেয়। প্রতিবাদ পর্যন্ত ঠিক ছিল, সেটাকে ঠেকানোর কোনো চেষ্টা বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে, বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে করা হয়। কিন্তু আওয়ামী লীগ যেহেতু স্বাভাবিক সংগঠন নয়, তার মধ্যে যেহেতু এক ধরনের দস্যুতা ভর করেছে, সেই দস্যুতা ভর করে তারা দেশে গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার ধারাবাহিকতায় এখন তারা এই যুক্তরাষ্ট্রে, যেখানে নিয়ম রীতি অনুযায়ী প্রতিবাদ করা যায়, সেখানেও তারা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলো এবং দূতাবাসের গেট ভেঙে ফেললো। তিনি আরো বলেন, সম্প্রতি তথ্য উপদেষ্টার সফরের সময় ঘটনাস্থলের সামনে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ করে, সে পর্যন্ত ঠিক ছিল। আমরা এটি ঠেকাতে কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। আমরা কিছু বলবো না, কিন্তু বিক্ষোভের নামে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় বা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছে আমাদের বলা আছে। বিক্ষোভের নামে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা করার চিন্তা করে, তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের কাছে ইতিমধ্যেই আমাদের জানানো আছে, তারা নিশ্চয়ই কার্যকর ব্যবস্থা নেবেন। প্রতিবাদের বিষয়ে, প্রতিবাদ করা বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে, দূতাবাসের পক্ষ থেকে, কনসুলেটের পক্ষ থেকে বিশেষ কোনো সতর্কতার ব্যাপার নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ২৩ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধন করা হবে। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক সভাগুলো চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু।